সকাল বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা আমার সকল ইউটিউব বন্ধুদের। অহনা স্পেশাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে বৃহস্পতিবার সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর আজকে বৃহস্পতিবার বলে একদম সকাল সকাল স্নান করে নিয়েছি, বাসি কাজ সেরে। সেই জন্য পুজোটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার ঠাকুরের পুজো শেয়ার করতে তোমাদের সঙ্গে খুবই ভালো লাগে, কারণ আজকে ঠাকুরকে অনেক ফুল দিয়ে সাজিয়েছি। তো যাই হোক, কেনা ফুল সবই, কারণ শীতকালে একটু ফুলের সমস্যা হয়ে যায়, গাঁদা ফুল তো অনেক হয়। তো সেই জন্য ঠাকুরকে দেখো একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর রাধা মাধব একদম স্নান করে জামা পরে নিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো স্নান করে পুজো সেরে দেখো বন্ধুরা, একদম গরম গরম চা নিয়ে হাজির হয়ে গেছি, দুধ চা, আর সঙ্গে আছে বিস্কুট। এদিকে আমার সকালের ব্রেকফাস্টও রেডি। সকালের ব্রেকফাস্টে দেখো রুটি আর বেগুন পোড়া, এখন এটা দিয়ে আমাদের এখন ব্রেকফাস্ট হবে। তো তারপরে আছে রান্নাবান্নার পালা। তো তো কী রান্নাবান্না করবো এখনও পর্যন্ত ঠিকঠাক করে উঠতে পারিনি বন্ধুরা। যাই করি না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখনও পর্যন্ত স্নান করে ভালোভাবে চুলটাও আঁচড়াইনি, তো পুজো করেছি আগেই। চলো কাজগুলো করে নিই ঝটপট করে, তার আগে চাটা খেয়ে নিই, কারণ চা না খেয়ে কোনো কিছুই কাজ করা যাবে না, এনার্জি পাবো না। চাটা খেয়ে কি রান্না করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখন গোল গোল করে আলু ভাজা হচ্ছে, আমাদের রান্নাবান্নার প্রস্তুতি। কারণ ডাল হবে, ডালের সঙ্গে গোল গোল করে আলু ভাজা খেতে আবার আমার কন্যা খুব ভালোবাসে। তো ওনার জন্য এই যে আলু ভাজা করা হচ্ছে ডালের সাথে। করা হচ্ছে না, কন্যাই করছে। এই যে কন্যাই করছে। হ্যাঁ, কন্যা এখন রান্না বান্না খুব ভালো পারে আমার কন্যা, কারণ এটা আমি মিথ্যে কথা বলবো না, সত্যি। তোমাদের অহনা কিন্তু খুব ভালো রান্না করতে পারে, ও ছোটবেলা থেকেই ও শিখেছে, নিজে রুটি বেলতে পারে গোল গোল করে, অনেক কিছু পারে। তরকারিটা করে দেবো, বুঝলি? হ্যাঁ বন্ধুরা, এখন ফুলকপির তরকারিটা করছি। তো ডাল কমপ্লিট হয়ে গেছে, ওই জন্যে এখন করছি ফুলকপি। ডালটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, ডালটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটাও মানে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি, তারপরে লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। আর এখানে রয়েছে আলু ভাজা, তার আগে পটল ভেজেছিলাম, এখানে রয়েছে পটল ভাজা। আর দেখো, এখানে রয়েছে আমাদের টক ডাল, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে করেছি টক ডাল, সর্ষে ফোড়ন দিয়ে। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মানে মেনু। তারপরে ভাত হবে, তোমরা দেখতে থাকো আস্তে আস্তে ভিডিওটা। তো এদিকে দেখো, এখন রান্না বান্না করার পরে লিজাকে এখন ভাত দিয়ে দিয়েছি। লিজা এখন দই ভাত খাচ্ছে, দেখতে পেয়েছো? নিজে তোমাদের লিজা এখন খাচ্ছে দই ভাত। চলো ওর খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে সব রান্নাগুলো শেয়ার করছি, ফাইনাল লুক। হ্যাঁ, খাও খাও, দেখতে হবে না। তো বন্ধুরা, একদম মনে নেই তোমাদের সঙ্গে একটুখানি খাবারটা শেয়ার করবো বলে, ভাত মাখার পরে মনে পড়ছে। তো এদিকে আমি সবে দেখো শুরু করেছি ডাল দিয়ে ভাত খাওয়া, এখানে কিছুটা রয়েছে দেখতেই পাচ্ছ। ডালের ফাইনাল লুক দেখিয়েছিলাম অবশ্য, তরকারি ফাইনাল লুকটা দেখানো হয়নি। টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর এখানে আছে আলু ফুলকপি দিয়ে একটা কষা কষা মতন তরকারি, আর ডালের সঙ্গে তো আছেই আলু ভাজা পটল ভাজা, এটা দিয়ে এখন ভাত খাচ্ছি। আর লাস্টে এখন খাবো টক দই দিয়ে ভাত, নিচে টক দই আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা মা সন্ধে দিয়ে দিয়েছে ওইখানে, আর চাও বানিয়ে নিয়েছে। তো এখানে রয়েছে এখন গরম গরম দুধ চা। আমাদের আবার দুধ চা ছাড়া চলে না, দুধ চা ছাড়া চলে না, তাই দুধ চাই খাই। তার সাথে রয়েছে বিস্কুট। তো এটাই এখন সন্ধেবেলা আমরা খাবো। দেখো, মা দিয়ে দিয়েছে সন্ধে। তো বন্ধুরা দেখো, এখন আমাদের রাতের খাবারে আছে হচ্ছে তোমার রুটি আর তরকারি। তো এটা দিয়ে আমাদের আজকে রাতের ডিনার হবে। সব রকম সবজি দিয়ে এই তরকারিটা করা আছে। তো চলো রাতের ডিনারটা সেরে নিই,